শোনো শোনো চান্দ্রে, আবার কি? বর্দা প্লিজ আমাকে বলতে দে, প্লিজ আমায় বলতে দে। শোনো, এখন যদি তোমার নামে থানায় গিয়ে কেউ ওই মেয়ের নামে কমপ্লেন করে না, ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আর সেটা আমি কেন, এই পরিবারের কেউ চায় না। কারণ আমরা চাই না যে আমার মেয়ে একটা জেল ফেরত আসামি হোক। সমাজে মুখ দেখাতে পারবো না। কেউ যদি জিজ্ঞাসা করে যে গাবলুদা তোমার মেয়ে জেল খাটছে কেন, তার উত্তর আমি দিতে পারবো না। আরে বাবা, সারা জীবন আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি যে একটা জেল ফেরত আসামি বাবার পরিচয় দিয়ে আমার সারা জীবন কাটাতে হবে। আমি বড়জোর প্রত্যেককে গিয়ে হাত জোর করে রিকোয়েস্ট করতে পারি, তো সারা জীবন মেয়ের জন্য তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করতে পারবো না। ওকে প্লিজ বোঝাও। কি হয়েছে বাবা, এরকম করছো কেন বলো তো? আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, তুমি আমাকে পছন্দই করো না। আর আমি এটাও জানি যে এই বাড়িতে আমার বিরুদ্ধে কথা বলার লোকের অভাব নেই। তোমার বিরুদ্ধে এই বাড়িতে কেউ আমাকে কোনো কথা বলেনি, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ বাবা, কথাটাও আমাকেই মিন করে বললো বোধহয়। আর যদি বলেই থাকি, ভুলটা কি বলেছি আমি? সত্যি কথাই তো বলেছি। তোমার বিরুদ্ধে তো কথারও কোনো অভাব নেই চড়ুই। তোমার যদি মনে হয়ে থাকে যে তোমার বিরুদ্ধে কথা বলার লোকের কোনো অভাব নেই, তাহলে এই কথাটাও সত্যি যে তোমার বিরুদ্ধে কথারও কোনো অভাব নেই। আগে সেই কথাগুলোকে বন্ধ করো, তখন দেখবে এমনি এমনি তোমার বিরুদ্ধে কথা বলার লোক কমে গেছে। আসল জায়গাটা ঠিক না করে আশেপাশে ঘুরে বেরিয়ে কিন্তু কোনো লাভ হবে না। সোজা কথা হলো, আমাদের বাড়িতে থাকতে হলে ওকে আমাদের বাড়ির নিয়ম মেনে চলতে হবে। আর যদি ও সেটা না পারে, আমি আগেও বলেছি আমাদের বাড়িতে থাকা চলবে না। সরি। দেখ চড়ুই, শ্বশুর বাড়িতে যাচ্ছিস, সেখানে কোনো কাজকর্ম করবি না, তাদের কথা শুনবি না, এ কি হয়? শ্বশুর বাড়ি গেলে সেখানকার দায়িত্ব তোকে নিতে হবে। দায়িত্ব তো যেমন এই গুল দেওয়া, উনুন ধরানো, মাছ কোটা, সবটা আমি করছি ঠাম্মা, সবটা আমাকে দিয়ে করানো হচ্ছে। আমি এসব আগে কখনো করেছি বলো? শুনতে পাচ্ছেন তো, শুনতে পাচ্ছেন তো আমার মেয়ে ওই বস্তিতে গিয়ে কি কি করছে, যেগুলো কোনোদিন ছোটবেলা থেকে করেনি। চলুন, আমি ভাবতে পারছি না আমার মেয়েটাকে আমি কত কষ্ট করে বড় করেছি। বড় বড় কথা বলছে সবাই, বারণ করেছিলাম, 1000 বার বই বই করে বারণ করেছিলাম যে বিয়ে করলে নিজের স্ট্যান্ডার্ডের একটা ছেলের সঙ্গে বিয়ে কর, নিজের ক্লাসের একটা ছেলেকে বিয়ে কর। লালনকে বিয়ে করবো, আমি লালনকে বিয়ে করবো। ফল পাচ্ছিস তো তার? ফল পাচ্ছিস তো তার? কি না গান গায় লালন, ভালো গান গায়, গান 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 করে পাগল হয়ে গেল। গান কোথায় গেল, কোথায় গেল তোর লালন? এখন গানটা কোথায় গায়, কখন গায়? সে তো হিংসে আর গান গায় না। তোমাকে এছাড়া আর আমার জব্দ করার কোনো উপায় নেই। তুমি আমার ওপর প্রতিশোধ নিতে গিয়ে সব ছেড়েছো। আমি তোমাকে একটাই কথা বলেছিলাম, কোনোদিনও গানটা ছেড়ো না। আজকে তুমি আমাকে সেই জায়গায় ঠেলে দিয়ে নিজে সরে এসেছো। তুমি গান থেকে সরে এসেছো। আমি কি এতটাই গাধা? কিছুই বুঝি না। আমি জানি একমাত্র এই আঘাতই তোমাকে আবার গানে ফিরিয়ে নিয়ে যাবে। মাও কি বলছে শোনো। যাকে বলছে সে শুনুক। সত্যি তো, যাকে বলছি সে শুনুক না। দেখো, আমি তো কথাগুলো তোমাদের বলছি না, তোমাদের এত গায়ে লাগছে কেন বলো তো? আর এটা তো সত্যি, আমি যবে থেকে গান শুরু করেছি তবে থেকে লালন গান ছেড়ে দিয়েছে। আসলে কি বলতো, লালন না নিজেকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করে, কিন্তু সেটা মনে করার তো কিছু নেই বলো। ওর মতো গান গাইছে, আমি আমার মতো গান গাই। হ্যাঁ, এটা ঠিক যে প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি আর লালন দ্বিতীয়, কিন্তু তাতে কি হয়েছে বলো তো? হ্যাঁ, দ্বিতীয় তো মানুষ হয়, দ্বিতীয় হওয়া মানে যে কারোর
দাম কমে যাওয়া সেটা কিন্তু নয়। ফুলঝুরি, নিজের ওপর কনফিডেন্স থাকা খুব ভালো, তোমারও আছে, কিন্তু ওভার কনফিডেন্সটা একেবারেই ভালো না। হ্যাঁ, আমি হয়তো তোমার কাছে হেরে গেছি, আবার একটা কোথাও কম্পিটিশনে গেলে আবার হয়তো তুমি আমাকে হারিয়ে দেবে, কিন্তু তুমি যে সারা জীবন প্রথম আসনটা ধরে রাখতে পারবে এই কথাটা তোমার মুখে মানায় না, অন্য কেউ বলতে পারে। আর সব থেকে বড় কথা, এটা মাথায় রেখো যে তুমি আমাকে হারিয়ে দিয়েছো, হয়তো এরমও কেউ কোথাও থাকতে পারে যে আসলে তোমাকে হারতে হবে, সে এসে তোমাকে হারিয়ে দেবে। হারলে হারবো, এখনো তো হারিনি, তাই শুধু শুধু হারার কথা ভেবে কি লাভ বলো? আমি তো ভালো থেকে আরো ভালো করার চেষ্টা করছি, আমি নিজের আরো উন্নতি করার চেষ্টা করছি, তাই কে আমাকে হারাবে হারাবে না সেই নিয়ে আমি সত্যি ভয় পাই না গো। মা, ও মা, ওকে এবার চুপ করতে বলো না, আমার আর ভাল লাগছে না, আমি পারছি না। আর প্লিজ বাবাকে জিজ্ঞেস করো, প্লিজ এবার জিজ্ঞেস করো যে ওই ফ্ল্যাটের চাবিটা আমাকে দেবে কি দেবে না, সোজা বলতে। তোমার বাবা যদি ফ্ল্যাট দেয় তাহলে চড়ুই সেখানে তোমাকে একা থাকতে হবে, আমি তোমার সঙ্গে থাকবো না। আমার বাড়িতে যদি থাকতে হয় তাহলে আমার বস্তির নিয়ম মেনে আমার বস্তির বাড়িতেই তোমাকে থাকতে হবে, আর তার জন্য যদি আমাকে এই বাড়ির চাকরিটা ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো। কেন চাকরি ছাড়বি কেন? তোর কি অপরাধ? আমরা কেউ তোকে বলেছি চাকরি ছাড়তে? আর শোন, যে এত কথা বলছে তোর টাকা সে দেয় না, ঠিক আছে? তুই চাকরি ছাড়বি না, তুই যেমন আসছিস তেমনই আসবি। আর ফুলজ্যোতি ঠিক কথাই বলেছে, তুই গানটা গাস না কেন? না, জানি এখন তোর জীবনে যা চলছে তাতে গান গাওয়ার মতো অবস্থা হয়তো নেই, কিন্তু তাও আমি থেকে বলবো লালন, চাকরির বাইরে মন দিয়ে গানটা কর। একটা কথা মাথায় রাখবি, তোর জীবনে শান্তি কিন্তু এত সহজে আসবে না, কারণ যে তোর ঘাড়ে চেপেছে খুব সহজে সে ঘাট থেকে নামবে বলে আমার মনে হয় না। কথাটা মাথায় রাখিস। এক্স্যাক্টলি, আমিও একই কথা বলছি। শোন লালন, যে তোর ঘাড়ে উঠেছে সে সহজে তোর ঘাট থেকে নামবে না, বুঝলি? আর এই কথাটাও বলে রাখছি যে তুই ওকে স্পেয়ার করিস না। ওকে তোকে স্পেয়ার করলো না, গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা কোনো বললো তো, তেমন তুইও গুছিয়ে গুছিয়ে থানায় গিয়ে সত্যি কথা কোনো বল। যা। বলে তো এলাম মেজম, তবে এটাও বলেছি যে আমি না বলা অব্দি ওটা যেন মুভ না করে। দেখো, হাজার হোক ও এই বাড়ির মেয়ে, আমার একটা কৃতজ্ঞতা আছে, এখনো এই বাড়িতে কাজ করি বলে আমার সংসার চলে। আর তাছাড়া আমি সত্যিই চাই না যে ওর অপরাধে তোমাদের মুখ ছোট হয়ে যাক। কিন্তু ও যদি নিজেকে সংশোধন না করে তাহলে কিন্তু আমি আর চুপ করে বসে থাকবো না, আমি স্টেপ নিতে বাধ্য। এটা আমি তোমাদেরকে বলে গেলাম, আমি আসছি। হুমকি দিয়ে গেল তোকে, দেখলি তো? ভালোবেসে বিয়ে করেছিলি না লালনকে, হুমকি দিয়ে গেল তোকে। ওর কিচ্ছু যায় আসে না তোর কোনো ক্ষতি হলে, তোর ভালো থাকার জন্য লালন ফ্ল্যাটে গিয়ে থাকবে না তোর সঙ্গে। চড়ুই, এই বাড়ি থেকে যাস না এখন, এখন এই বাড়িতে থাক কদিন। ওই বাড়িতে গেলে আবার তোকে ওই নোংরা ঘাটতে হবে, কাজ করতে হবে, ওগুলো তুই কখনো করিস নি বল? তবে তুই কাজ করলে তবে তুই দুবেলা দুমুঠো খেতে পাবি।